আসসালামু আলাইকুম। আজকে আমরা ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় আসা একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি। এটি মূলত ধারার একটি অঙ্ক। প্রশ্নটি হচ্ছে 2 - 2 + 2 - 2 প্লাস ... ধারাটি 2n+2 সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে যেহেতু ধারার সমষ্টি নির্ণয় করতে হবে, আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটি কী ধরনের ধারা। এটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? তাহলে সেটি জানার জন্য প্রথমত আমরা দেখি খেয়াল করে এই সমান্তর ধারা হওয়ার জন্য পাশাপাশি পদগুলোর অন্তর বা বিয়োগফল সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বুঝবো এটি একটি সমান্তর ধারা, আর যদি সমান না হয় তাহলে স্বাভাবিকভাবে সেটি অনুপাতগুলো সমান হতে পারে, আর তখনই সেটা হয়ে যাবে গুণোত্তর ধারা। তাহলে আমরা যদি দ্বিতীয় পদ অর্থাৎ -2 থেকে প্রথম পদ 2 মাইনাস করি, অর্থাৎ বিয়োগফল নির্ণয় করি, হচ্ছে কিন্তু -4। যদি আমরা পরবর্তীতে আবার তৃতীয় পদ অর্থাৎ +2 থেকে দ্বিতীয় পদ অর্থাৎ -2 বিয়োগ করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে +4। তাহলে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি পদগুলোর অন্তর বা বিয়োগফল কিন্তু সমান হচ্ছে না। তাহলে আমরা অনুপাত যদি বের করতে চাই, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখানে -2 + 2 অনুপাত হবে -1। পরের দুটো যদি আমরা করি, এখানে +2 - 2, এখানেও -1, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই অনুপাতটি সমান। তাহলে আমরা এখানে এটি যেহেতু গুণোত্তর দ্বারা, আমরা অঙ্কে চলে যাই। এখানে প্রথম পদ এ হচ্ছে 2 সাধারণ অনুপাত, আর ধরলাম আমরা, তাহলে আর হচ্ছে এখানে -2 অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ অর্থাৎ -1, যেটি কিনা 1-এর চেয়ে ছোট। তাহলে এখন আমরা জানি r <1 হলে, অর্থাৎ অর্থাৎ অনুপাতের মানটা যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে Sn অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে a × 1 - r⁴n ডিভাইডেড 1 - r। তাহলে এখানে আমাদের লাগবে মূলত 2n+2 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে হচ্ছে S2n+2 সমান, এর ভ্যালুটা আমরা বসালাম 2, 1 রয়ে গেল, আর যেহেতু -1 পেয়েছি আমরা, বসলাম n এর পরিবর্তে হচ্ছে 2n+2, আর নিচে হচ্ছে 1 - r এর ভ্যালু বসালে পাচ্ছি এই রকম। তাহলে এখন এখানে 2 রয়ে গেল, 1 মাইনাসে মাইনাসে এখানে +1 হচ্ছে, এই 1 রয়ে গেল, -2 রয়ে গেল। এখন এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, -1 হোল পাওয়ার আছে 2n+2। তাহলে n বলতে আমরা এখানে স্বাভাবিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো চিন্তা করতে পারি। তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সাথে, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে সেটা একটি জোড় সংখ্যা হয়। আবার কোনো জোড় সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে সেটিও কিন্তু জোড় সংখ্যায় থাকে। তাহলে পাওয়ারটি আলটিমেটলি আমাদের এখানে n এর পরিবর্তে যাই ইনপুট করি না কেন, ওভারঅল পাওয়ারটি কিন্তু একটি জোড় সংখ্যাই হচ্ছে। আর ভিতরে যেহেতু আমাদের এখানে -1 আছে, তাহলে এখানে আমরা জানি পাওয়ারে যদি কোনো কিছু জোড় সংখ্যায় থাকে তাহলে কিন্তু মাইনাসটা বিলীন বা ভ্যানিশ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে মাইনাসটা থাকছে না প্রথমত। দ্বিতীয়ত 1-এর পাওয়ার যাই হোক না কেন, সেটার রেজাল্ট কিন্তু 1ই আসে। তার মানে আমি এখানে -1 টু দি পাওয়ার 2n+2 এর পরিবর্তে লিখতে পারি +1 বা শুধু 1। যেহেতু মাইনাসটা আগে ছিল বাইরে, সেটা রয়ে গেল, আর এই পুরোটার পরিবর্তে আমরা লিখলাম এখানে 1। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের 1 - 1 কিন্তু 0 হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। তার মানে আলটিমেটলি এখানে আমরা যদি 2 কেটেও থাকি, 0 কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে, কারণ 0 দিয়ে কোনো কিছু গুণ হলে রেজাল্টটা 0ই হয়। তাহলে আমরা আমাদের যে সমষ্টিটি সেটি কিন্তু পেয়ে গেলাম, যেটি কোনো উত্তর ঘয়ে রয়েছে, অর্থাৎ 2n+2 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 0। ধন্যবাদ সবাইকে।